বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এবং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজকের দিনটি একটি অবিস্মরণীয় দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই ইতিবাচক এবং নিশ্চিত সাড়া পাওয়া গেছে। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছে এবং এর সাথে সাথেই একটি পূর্ণাঙ্গ তালিকার আভাস পাওয়া গেছে। সবচেয়ে বড় খবর হল আগামী ২৬ জানুয়ারি এই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন তালিকা, ১০০% পেনশন সুবিধা এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে কী বললেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সবুজ সংকেত মিলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পে কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে আজ ২১ জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দিতে হবে। সরকারের এই কঠোর এবং আন্তরিক নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রতিশ্রুতি রক্ষা করে পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জনাব জাকির আহমেদ খান আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট হস্তান্তর করেছেন। এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে রিপোর্ট জমা হওয়ার পর সরকার আর কালক্ষেপণ করতে চায় না। রিপোর্ট জমা হওয়ার প্রায় ৫ কর্মদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৬ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট জারি করা হবে। সাধারণত পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার পর সেটি ভেটিং বা যাচাই বাছাইয়ের জন্য দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সূত্র জানিয়েছে যে এখানে শুধুমাত্র পে কমিশন কর্তৃপক্ষ রিপোর্ট যাচাই বাছাই শেষেই কার্যকর ঘোষণা করবেন। পে কমিশন থেকে যে রিপোর্টটি অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করা হয়েছে সেই রিপোর্টটি নতুনভাবে সংশোধন বা পরিমার্জন করার কোনো প্রয়োজন পড়বে না। এর কারণ হল গত ৬ মাস ধরে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করেছেন। প্রতিটি ধাপে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ছিল, তাই নতুনভাবে সংশোধন না করেই বা আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সরাসরি গ্যাজেট প্রকাশ করা হবে। ২৬ জানুয়ারি তারিখটি তাই এখন সবার নজরে। ইতিমধ্যেই পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে ভেতরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, বেতন বৃদ্ধির বিষয়টি প্রাথমিক দিক থেকে সরকারের কাছে এবং কমিশনের কাছে অত্যন্ত জটিল মনে হয়েছিল। বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে তারা দ্বিধায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন কর্মচারী মহলের প্রতিনিধিরা তাদের দাবিগুলো অত্যন্ত যুক্তিযুক্তভাবে এবং বর্তমান বাজারের প্রেক্ষাপট তুলে ধরেন, তখন প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট সোচ্চার হয়ে ওঠেন। তার দেখানো পথ অনুসরণ করেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্রুত বেতন বৃদ্ধির জন্য এই খসড়া ও চূড়ান্ত রিপোর্ট তৈরি করেন। তবে এই রিপোর্টে গ্রেড সংখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী মহলের সদস্যরা এবং বিভিন্ন সংগঠন দাবি করে আসছিলেন যে বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড কমিয়ে এনে কমপক্ষে ১৪ থেকে ১৬টি গ্রেড বহাল রাখতে হবে। এতে পদোন্নতি সহজ হতো এবং বৈষম্য কমত। কিন্তু পে কমিশন শেষ পর্যন্ত দর্শনগত কোনো বড় পরিবর্তনের পথে হাঁটেনি। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত না থাকায় এবং প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখেই বা ২০টি গ্রেড বহাল রেখেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, গ্রেড সংখ্যা কমানো বা কাঠামোগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না। তবে প্রতিটি গ্রেডেই বেতন বৃদ্ধির হার এমনভাবে ঠিক করা হয়েছে যাতে কর্মচারীরা সন্তুষ্ট থাকেন। কবে গ্যাজেট প্রকাশ হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্যাজেট প্রকাশের বিষয়টি সাধারণত একটু জটিল প্রক্রিয়া। তবে পে কমিশন যখন অর্থমন্ত্রীর নিকট বা প্রধান উপদেষ্টার নিকট রিপোর্ট প্রকাশ করবেন, তারপরেই প্রায় ২৬ তারিখের দিকে গ্যাজেট প্রকাশ করার সম্ভাবনা অধিক পরিমাণ। যেহেতু ইতিমধ্যে সকল কাজ শেষ হয়েছে এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এখন শুধুমাত্র আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। তাই আর সময় বিলম্ব না করে ২৬ জানুয়ারি বা তার আশেপাশেই গ্যাজেট প্রকাশ করাই হবে অর্থ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে। যদিও জানুয়ারি থেকে আংশিকভাবে বেতন দেওয়া হবে, তবে মূল লক্ষ্য হল কর্মচারীদের হাতে দ্রুত টাকা পৌঁছে দেওয়া।
অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নে মূল বেসিক বা সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন বলে কমিশন মনে করেছে। সেই অনুযায়ী সুপারিশ করা হয়েছে। যদি একজন সরকারি চাকরিজীবীর মূল বেসিক 20,000 টাকা হয়, তবে তার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা যোগ করলে সর্বসাকুল্যে বেতন 42,000 টাকার কাছাকাছি পৌঁছাবে। এটি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং পে কমিশনের রিপোর্ট থেকে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির একটি সম্ভাব্য তালিকা বা চিত্র উঠে এসেছে। আমরা এখন সেই তালিকাটি বিস্তারিত আলোচনা করব। প্রথম গ্রেড বা সচিব পদমর্যাদার অধিকারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2015 সালে তাদের মূল বেতন